আজকে একটি খুশির সংবাদ আপনাদেরকে না শোনাইলেই নয়, যে খুশির সংবাদের কারণে আসলে আমি আসার পূর্বে অনায়াসে কেমন যেন আমার কান্না চলে এসেছিল। আলহামদুলিল্লাহ, যেহেতু আমার সরাসরি উস্তাদ না হলেও ওনার বড় ভাই আমার উস্তাদ, এবং আমার উস্তাদ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি আজকে মুক্ত হয়েছেন, মুক্তি পেয়েছেন। জুমার বয়ানে এই কথাটা বলার উদ্দেশ্য এই জন্য, কারণ আপনি না মনে করতে পারেন, কিন্তু অগণিত অসংখ্য কোটি কোটি মুসলমান তারা তাদের প্রাণের ব্যক্তি মনে করে ওনাকে, এবং সমস্ত আলেমরাও মনে করে। এখন যেই বিষয়টা হয়েছে সেই বিষয়টা এটা কতটুকু কি, সেটা তো বাস্তবেই সাধারণ যারা মানুষ তারা বুঝেছেন। সাধারণ মুসলমান যারা, তারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করেন, বুঝেন। কোরআনে কারিমের মধ্যেও এই বিষয়টার ইঙ্গিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল-আনা হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হে রাসূল, এমন একটা ঘটনা আপনাকে শোনাতে চাই যে ঘটনা আপনি জানতেন না। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আপনি আগে জানতেন না, এমন একটি সুন্দর চমৎকার, অতি চমৎকার ঘটনা আপনাকে শোনাচ্ছি। ঘটনা লম্বা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলা হলো, কূপে নিক্ষিপ্ত হলেন, এরপরে উঠাইয়া তাকে মিশরে নিয়ে যাওয়া হলো। সেখানে থেকে তিনি থাকতে শুরু করলেন। জুলাইখা, তিনি বড় হতে শুরু করলেন তার কাছে, জুলাইখার কাছে। জুলাইখা তাকে বিভিন্নভাবে, কারণ এর আগে ইসরায়েলি কিছু রেওয়ায়াত আছে, ইসরায়েলি বর্ণনা আছে, তো সেই বর্ণনার মধ্যে আছে এর আগেই তিনি নাকি স্বপ্ন দেখেছেন একজন বালককে, কে? জুলাইখা, অমুক জায়গায় গেলে পাওয়া যাবে। আর বাস্তবিক পক্ষে আজিজে মিস্র, জুলাইখার যে স্বামী ছিল সে পুরুষত্বহীন ছিল, তার পুরুষত্বহীন ছিল, তার পুরুষত্ব ছিলই না। তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নবীদের স্ত্রীদেরকে হেফাজত করবেন, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক কুদরত। পরবর্তীতে এমন বর্ণনাও পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালাম একেবারে পরিশেষে জুলাইখাকে বিবাহ করেন, একেবারে পরিশেষে। তো এর মাঝে যে ঘটনাগুলো হয়েছে, জুলাইখা আসলো, বড় হতে শুরু করলো, এবং জুলাইখা যে উদ্দেশ্যে আসছে, একজন যুবতী মহিলা, আরেকজন যুবক। কেমন যুবক? সবচেয়ে সুন্দর পৃথিবীতে আমাদের রসুলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাদামি কালার সুন্দর। রসুল কেমন সুন্দর ছিলেন! আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছেন, আমি একদিন চাঁদের দিকে তাকাই, আরেকবার রসুলের দিকে তাকাই, আমার কাছে মনে হয় রসুলের যে শরীরের যে আলো সেটা চাঁদের থেকে আরো বেশি উজ্জ্বল এবং আলোকিত, এত বেশি আলো। আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। তবে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক সুন্দর দিয়েছেন, এত সুন্দর মানুষ। তো যাই হোক, শয়তানের ধোঁকায় তিনি আবদ্ধ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বর্ণনায় তাকে কুদরতিভাবে হেফাজত করেছেন। যখন জুলাইখা বিভিন্নভাবে ফুসলানোর জন্য চেষ্টা করলো, তো ইউসুফ আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে আসছে, লাউলা আররা বুরহান রাব্বি, যদি তিনি তার প্রতিপালকের নিদর্শন না দেখতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। আল্লাহ না করো কিছু হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা নবী হিসেবে তাকে হেফাজত করেছেন। কাযালিকা লিনাসরিফা আনহুস সূ ওয়াল ফাহশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত খারাপি থেকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। গেলেন ইউসুফ আলাইহিস সালাম, দৌড় দিলেন। যখন নিদর্শন দেখলেন, নিদর্শন কি? নিদর্শনটা ছিল ইউসুফ আলাইহিস সালাম যখন এই অবস্থার মধ্যে আছেন, তিনি তো নবী, আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই দিক দিয়ে বুরহান রাব্বি, মুফাসসিরগণ বলেন ইয়াকুব আলাইহিস সালাম এইভাবে লাঠি বর দিয়ে এইভাবে তার দিকে তাকাই আছেন, মুরব্বী তাকাই আছেন। এমনি তো আল্লাহর ভয় অবশ্যই তার ভিতরে আছে। সাথে সাথে আল্লাহর কথা যখন মনে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তাকওয়া, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এমনি তাকওয়া দেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আরো বেশি হলো, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা তার হলো, তখন তিনি দৌড় দিলেন।
সাথে সাথে সবগুলো দরজা একটা একটা করে 7টি দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। সর্বশেষ দরজার মধ্যে গিয়ে দেখেন আজিজে মিসর উপস্থিত, জুলাইখার স্বামী উপস্থিত। তো কি হলো, তখন সাথে সাথে জুলাইখা বলতে লাগলো, দেখছেন যাকে আপনি লালন পালন করলেন আমি লালন পালন করি, আপনার স্ত্রীর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা। মহিলাদের স্বাভাবিক যে চক্রান্ত, আল্লাহ তাআলা মহিলাদেরকে বানাইছে ওইভাবে, সবাই না, কিছু মানুষ এরকম থাকেই, বিভিন্ন ধরনের কৌশল তারা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। করেছে কে? জুলাইখা, কিন্তু সেখানে গিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে ইউসুফ আলাইহিসসালামের উপরে। ইউসুফ আলাইহিসসালাম একেবারে নির্দোষ ছিলেন, ফ্রেশ ছিলেন। তো ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেছেন? ছোট্ট একটা বাচ্চা সামনে আছে, কোরআনে কারীমের মধ্যে আসছে। ওই বাচ্চা বলল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে ইউসুফের দোষ, জুলাইখা সত্যবাদী। আর যদি পিছনের দিকে তার পাঞ্জাবি ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে জুলাইখা টানাটানি করেছে, ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিয়েছেন, দোষ কার? জুলাইখা। এখন দেখা গেল আজিজে মিসর জুলাইখার স্বামী দেখলেন পিছনের দিকে ছিঁড়া। কোরআনে কারিমে আসছে, কোরআনে কারিমের বর্ণনা, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবার থেকে ছোট্ট এক বালক, ছোট এক বাচ্চা যে কথা বলতে পারে না, সে সাক্ষী দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, সে তো কথা বলতে পারে না। যখন ইউসুফ আলাইহিসসালাম বললেন সে কথা বলবে, তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, সে কিভাবে কথা বলবে, সে তো কথা বলতে পারে না। বলছে না, সেই কথা বলবে। সে কথা বলতে শুরু করলো এই আয়াত, এইভাবে সে আরবিতে কথা বলতে শুরু করলো। সুবহানাল্লাহ। এরপরও তিনি বুঝলেন দোষ সব তার স্ত্রীর। তারপরেও এর মাঝে আরো ঘটনা আছে। যখন সবাই তিরস্কার শুরু করলো, হ্যাঁ, আজিজে মিসর, মিসরের খাদ্যমন্ত্রী স্ত্রী একজন বালকের সাথে এই ধরনের কাজ করতে পারে, সে অন্যান্য মহিলা যারা তার দোষ চর্চা করেছে, বড় ফলমূল খাওয়ার জন্য বিশাল একটা আয়োজন করেছে, মজলিস করেছে, সবাইকে দাওয়াত দেওয়া হলো। আর বলল, প্রত্যেকের হাতে একটা ছুরি দিয়েছে এবং প্রত্যেকের কাছে একটা ফল দিয়েছে, বলছে আমি আদেশ করলে কাটা শুরু করবা। আর ইউসুফকে বলছে আমি যখন বললি তখন তাদের সামনে তুমি বের হইবা। সবাই রেডি, প্রস্তুত। আর ইউসুফকে বলছে তুমি বের হও। ইউসুফ আলাইহিসসালাম বের হলেন। সবাই দেখে বিস্মিত হয়ে গেলেন, এত সুন্দর বালক কোনো সময় তো আমরা দেখি না। আর তিনি বললেন সবাই কাটো, কাটা শুরু করলো। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, কোরআনে কারীমের বর্ণনা, তারা প্রত্যেকে তাদের হাত কেটে ফেলেছে। সবাই তিরস্কার তো দূরের কথা, উল্টা ইউসুফ আলাইহিসসালামকে গুনার কাজের দিকে আবার ফুসলাইতে শুরু করলো। নাউযুবিল্লাহ। এইদিকে আজিজে মিসর খাদ্যমন্ত্রী ইনি মনে করলেন ইউসুফ আলাইহিসসালামকে একটু দূরত্ব সৃষ্টি করা দরকার, কাছে থাকলে সমস্যা হবে। এই জন্য তাকে জেলের মধ্যে আবদ্ধ করলেন। তিনি জানেন ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, তার কোনো দোষ নাই। ওই দিক থেকে ইউসুফ আলাইহিসসালামও এটা চাইলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আল্লাহ, আসসিজনু জেলখানা, আহাব্বু ইলাইয়া, আমার নিকট অধিক প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই মহিলারা যে গুনার দিকে আমাকে আহ্বান করছে, ডাকতেছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য জেলখানাই আমার প্রিয়। তিনি জেলখানায় গেলেন, দীর্ঘদিন থাকলেন। লম্বা ঘটনা, দুইজন আসলো, দুইজন সবটার ব্যাখ্যা জানতে চাইলো। একজন মুক্তি পাইল, আরেকজনকে হত্যা করা হলো। যে মুক্তি পেয়েছে বাদশার সরাসরি শরাব পানকারী, তাকেও বলছিল তুমি গিয়ে একটু বাদশার কাছে আমার কথা বলবা, সেও বুঝে গেছে, আল্লাহ তাআলা বুঝে দিয়েছেন তাকে। এরপরে যখন বাদশা স্বপ্ন দেখলো, সাবউন ইজাফু ওয়া সাবআ সুমবুলাত, একবারে জীর্ণ শীর্ণ চিকন 7টা গাবি, মোটা তাজা গাবিকে খাচ্ছে, স্বপ্নে দেখলো। স্বপ্ন যখন মন্ত্রীদের সামনে বলল, সবাই বলল এটা কিছু না, ঘুমের মানুষ অনেক কিছুই দেখে ঘুমের মধ্যে। কিন্তু ওই যে শরাব পানকারী, সে তো জেলখানায় ছিল, ইউসুফ আলাইহিসসালামের সাথেই ছিল, সে মুক্ত হয়ে আসছে। সে বলল না, আমার কাছে একজন ব্যক্তি আছে। কে আছে? আমি খবর নিয়ে আসি। ইউসুফ আলাইহিসসালামের কাছে আসলেন। আসার পরে যখন বললেন, ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা দিলেন এবং বললেন এভাবে এভাবে করতে হবে। তো বাদশা বলল, এত সুন্দর ব্যক্তি হতে পারে যে ব্যাখ্যাও বলেছে, আর কিভাবে কি ব্যবস্থা করতে হবে, দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষতে কি কি করতে হবে, আমাদেরকে সব কিছু বলে দিয়েছে। আমি পারবো না, তাকে আসতে বলো, তাকে দায়িত্ব দিয়ে দেই, সে সব কিছু করবে, তাকে আমি খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিই। সুবহানাল্লাহ। তো খাদ্যমন্ত্রীর দায়িত্ব
দেওয়ার প্রস্তাব দেওয়া হলো, ইউসুফ আলাইহিসসালামকে বের করার জন্য বলা হলো। ইউসুফ আলাইহিসসালাম বললেন, না, আমি বের হব না যতক্ষণ পর্যন্ত তাদের কি অবস্থা, ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি, ওই মহিলাদের কি অবস্থা যারা আমাকে দোষী সাব্যস্ত করেছে। মহিলাদেরকে ডাকা হলো, সবাই সেদিন বলল, আমরা সবাই মিথ্যা কথা বলেছি। জুলাইখা নিজে বলল, আমি মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলেছেন, আল আনা হাসাল হাক্ক, আজকে সত্য প্রকাশিত হয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি নিজেই জুলাইখা বলতেছি, তাকে ফুসলাইছি। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, আর তিনি সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনার সাথে কেমন যেন বর্তমান প্রেক্ষাপট অনেকটাই মিলে যায়, আমি কেমন যেন মিল পাই অনেকটাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমরা কখনো এভাবে অপরাধ করে না। যেভাবে দেখানো হয়েছে, যেভাবে ফাঁসানো হয়েছে, একবারে ডাহা মিথ্যা প্রমাণিত হয়েছে। ওই মহিলার যে সন্তান, সেই সন্তানে বলেছে না, বিবাহ হয়েছে, বিয়ার বহির্ভূত কোনো সম্পর্ক হয়নি, কিন্তু যেভাবে প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছিল, একেবারেই মিথ্যা সেটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেশের আলেম ওলামা, একটা কথা মনে রাখতে হবে, হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, মান লাম ইউজিল্লা কাবীরানা, বড়দেরকে যে সম্মান করে না, ওয়া ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে যারা স্নেহ করে না, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, আমার আলেম, রাসূল কি বলেছেন, আমার আলেমদেরকে যারা মর্যাদা দেয় না, আমার আলেমের যথাযথ মর্যাদা যারা করে না, আলেমদের অন্যায়ভাবে মিথ্যাভাবে দোষ চর্চা করে যারা, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই হতে পারে না। এবং রাসূল বলেছেন, বুখারী হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা সব আলেম না, হক্কানি উলামায়ে কেরাম যারা দ্বীনের প্রসার করেন। একজন আলেমের কোনো বিষয় আপনার অপছন্দ হতে পারে, কিন্তু আর হাজার গুণ তো তার ভালো আছে। তো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস, একজন নবী বলেন নাই, আমাদের নবী বলেছেন সমস্ত নবীদের ওয়ারিস। কেন বলেছেন? আলেমদের, খেয়াল করেন, নবীদের যে মিশন ছিল, যে মিশন নিয়ে এই জমিনের মধ্যে কাজ করেছেন, হক্কানি উলামায়ে কেরাম ওই মিশন নিয়ে কাজ করেন। এই জন্য প্রত্যেকটা আলেম একজন নবী না, আমাদের নবী না, সমস্ত নবীদের ওয়ারিস, ১০০ লক্ষ নবী, সমস্ত নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। এই জন্য কোনো আলেমের বিরোধিতা যদি আপনি করেন, খোদার কসম আপনি ১০০ লক্ষ নবীর বিরোধিতা করলেন। কথাটা কিন্তু বুঝার, ছোট্ট কথা কিন্তু বুঝার কথা। কোনো আলেমের বিরোধিতা যদি আপনি অন্যায়ভাবে করেন, কোনটা রাইট আর কোনটা রাইট নয়, এটা তো আপনার বোঝার যোগ্যতা নেই। আপনি সাধারণ মানুষ, কি বুঝবেন? আপনি কোরআন হাদিসের জ্ঞান আপনার নেই। এই জন্য কোনো আলেম যদি কোনো কথা বলে, অপছন্দ হয়, চুপ থাকবেন, অথবা অন্য কোনো হক্কানি আলেম থেকে সেই ব্যাখ্যা জেনে নেবেন, নিজে নিজে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি তার বিরোধিতা করেন আর তিনি যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে আপনি ১০০ লক্ষ নবীর বিরোধিতা করবেন, মারাত্মক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমাদের দেশ যেন ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমাদের এই দেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অমুসলিমদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, এবং এই দেশ যেন সমৃদ্ধ হয়, আরও সুন্দরভাবে পরিচালিত হয়। যারাই পরিচালনা করেন তাদের জন্য আমরা দোয়া করব। যারা পরিচালনা করেন তারা যেন ইসলামকে প্রাধান্য দেন, যেহেতু আমরা মুসলিম, তারাও আলহামদুলিল্লাহ মুসলিম, এই জন্য তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আবার ইসলামের জন্য কবুল করেন, ইসলামের জন্য যেন বেশি বেশি কাজ করতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, তাদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর বোঝান, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা